বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিদেশি নাগরিকদের অবদান ছিল অপরিসীম। ডব্লিউ.এস. অডারল্যান্ড, ফাদার মারিও ভেরেঞ্জি, জুলিয়ান ফ্রান্সিস, অ্যালেন গিন্সবার্গ, আর্চার কে ব্লাড, জর্জ হ্যারিসন, রবি শঙ্কর ও বব ডিলান অন্যতম। জবগুরু বিডির এই পর্বে আলোচনা করব মুক্তিযুদ্ধ ও বিদেশি নাগরিক সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে? ডব্লিউ.এস. অডারল্যান্ড। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশির নাগরিকতা কী ছিল? অস্ট্রেলিয়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? হল্যান্ডে অর্থাৎ নেদারল্যান্ডে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ফাদার মারিও ভেরেঞ্জি কোন দেশের নাগরিক ছিলেন? ইতালির নাগরিক। ফ্রেন্ডস অব বাংলাদেশ পুরস্কার কাকে দেওয়া হয়েছে? ফ্রান্সিস জুলিয়ানকে। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা কে? অ্যালেন গিন্সবার্গ। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি সুরারোপ করেন কে? অ্যালেন গিন্সবার্গ। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? নিউ ইয়র্ক টাইমস। দ্য ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ গ্রন্থের লেখক কে? আর্চার কে ব্লাড। 1971-এর মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরেন কে? জর্জ হ্যারিসন, সাইমন রিং ও পণ্ডিত রবি শঙ্কর। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কোন পাশ্চাত্য শিল্পী বিশেষ ভূমিকা রেখেছিলেন? জর্জ হ্যারিসন। কনসার্ট ফর বাংলাদেশ 1971 এর প্রধান শিল্পী কে ছিলেন? জর্জ হ্যারিসন। কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনকারী জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক? যুক্তরাজ্যের। 1971 সালে বাংলাদেশের জন্য কনসার্ট খ্যাত জর্জ হ্যারিসন কোন দলের সদস্য ছিলেন? বিটলস দলের। 1 আগস্ট 1971 দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? নিউ ইয়র্কের ম্যাসিডন স্কোয়ার গার্ডেনে। 1971 সালে জর্জ হ্যারিসন কার আহ্বানে বাংলাদেশ কনসার্টে যোগ দেন? রবি শঙ্কর। রবি শঙ্কর কে ছিলেন? একজন সেতার বাদক। কোন কোন মার্কিন সঙ্গীত শিল্পী কনসার্ট ফর বাংলাদেশে উপস্থিত ছিলেন? লিওন রাসেল, বিলি প্রেস্টন ও বব ডিলান। বব ডিলানের অংশগ্রহণে 1971 সালের কত তারিখে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়? 1 আগস্ট। সাহিত্যে 2016 সালে নোবেল পুরস্কার প্রাপ্ত গীতিকার কে? বব ডিলান। কোন ধরনের রচনার জন্য বব ডিলান সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন? সঙ্গীত। বব ডিলানের আত্মজীবনী ক্রনিকলস ভলিউম 1 প্রকাশিত হয় কত সালে? 2004